আপনারা অনেকেই সংযুক্ত আরব আমিরাতের অর্থাৎ দুবাইয়ের সকল ধরনের ভিসার সর্বশেষ আপডেট জানতে চেয়েছেন। অনেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের আপডেট পাচ্ছেন, অনেকে পাচ্ছেন যে অমুক তারিখে ভিসা খুলে দিবে এবং অনেকেই বলতেছে ভিসা খুলে দিয়েছে। তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং পার্সোনালি ইনবক্সে তারা মেসেজ করেছেন ভিসার সর্বশেষ আপডেটটা, সঠিক আপডেটটা জানতে চান। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে সংযুক্ত আরব আমিরাতের সকল ধরনের ভিসার সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব এবং ক্লিয়ারলি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকেই অনেক বিষয় নিয়ে একটু সন্দেহ আছেন, তো সেটা ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর। তাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। দেখলে আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর এখানে খুঁজে পাবেন এবং সঠিক তথ্যটা আপনারা পেয়ে যাবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, প্রথমত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ভিসার সর্বশেষ আপডেট, যেটা বাংলাদেশিদের জন্য আউটসাইড কান্ট্রির সকল ধরনের ভিসা বর্তমানে বন্ধ আছে। ভিজিট ভিসার ক্ষেত্রে যারা ভিআইপি পার্সন আছে তাদের বিশেষ কিছু ব্যক্তিদের ভিজিট ভিসা হচ্ছে, আর এমনিতে নর্মাল যারা আছেন তারা ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে সরাসরি আমিরাতে ভিজিট ভিসা নিয়ে আসতে পারবেন না। এটা হচ্ছে প্রথম আপডেট। দ্বিতীয়টা হচ্ছে ভিজিট ভিসা কারা আসতে পারবেন, যে সকল বাংলাদেশি আমিরাতের বাইরে অর্থাৎ বাংলাদেশের বাইরে সৌদি, কুয়েত, ওমান, কাতার এই সকল দেশগুলোতে যারা আছেন, যে সকল বাংলাদেশিরা ওখানে ভিসাদারি আছেন, শুধুমাত্র সেই সকল বাংলাদেশিরা বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা নিয়ে আসতে পারবেন ভ্রমণের উদ্দেশ্যে। এটা হচ্ছে দ্বিতীয় আপডেট। তৃতীয়টা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশিদের জন্য সবগুলা বন্ধ, ইনসাইড কান্ট্রি এবং আউটসাইড কান্ট্রি সবটাই বন্ধ। আপনারা সৌদি, ওমান, কুয়েত থেকে এসে এখানে ওয়ার্ক পারমিট ভিসা লাগাতে পারবেন না এবং বাংলাদেশ থেকেও ভিজিট ভিসা এসেও বা সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে না। বা যারা এই জায়গাতে আছে, এখানে যারা রেসিডেন্স ভিসা আছে, তারা চাইলে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফার করতে পারবেন না। এটা হচ্ছে 3 নাম্বার, অর্থাৎ সকল ধরনের ওয়ার্ক পারমিট ভিসা, লেবার ভিসা বন্ধ আছে। 4 নাম্বারটা হচ্ছে অনেকে হাই প্রফেশন ভিসা নিয়ে কনফিউশনে আছেন। এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। হাই প্রফেশন ভিসা বলতেছেন অনেকে, হচ্ছে কাদের হচ্ছে? আপনারা হাই প্রফেশন ভিসা বাংলাদেশ থেকে বর্তমানে সরাসরি আসতে পারবেন না। শুধুমাত্র যে সকল বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্স ভিসায় আছে, তারা অন্য জায়গাতে তাদের ভিসাটা ট্রান্সফার করতে চাচ্ছে, সেই সকল ব্যক্তিরা ট্রান্সফার করতে পারবে যদি তাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকে, তাদের সঠিক কাগজপত্র থাকে, এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট থাকে, তারাই হাই প্রফেশন ভিসা লাগাতে পারবে অন্য কোম্পানিতে। যারা এখানে বর্তমানে ভিসাদারি আছেন, তারা যদি অন্য কোম্পানিতে যাইতে চায়, অবশ্যই তাদেরকে হাই প্রফেশন ভিসা লাগাতে হবে এবং তার জন্য তাদের সঠিক কাগজপত্র থাকতে হবে, তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, তবেই তারা ভিসা লাগাতে পারবেন। আর বাংলাদেশ থেকে কেউ সরাসরি হাই প্রফেশন ভিসায় আসতে পারবেন না। আর এটা হচ্ছে ক্লিয়ার, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সর্বশেষ ভিসার আপডেট। আর অনেকে বলতেছেন যে হাই প্রফেশন ভিসা লাগিয়ে দিবে, আপনাদেরকে অনেকে বলতেছে। আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব, এক ভাইও আমাকে কমেন্ট করেছেন, স্ক্রিনশটটা দেখলে আপনারা বুঝতে পারবেন উনি কি বলতে চেয়েছেন। উনি বলছেন যে ওনাকে কেউ একজন হাই প্রফেশন ভিসা লাগিয়ে দিবে, ওনার কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট নাই, তারা যে কোনো ভাবে সার্টিফিকেট ম্যানেজ করে তারা লাগিয়ে দিবে। তো আমি ইতিপূর্বে একটা ভিডিও বানিয়ে দিয়েছি এই বিষয়টা নিয়ে। এমন ভুল আপনারা কেউ করবেন না। বর্তমান সময়ে এই যে ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে যদি হাই প্রফেশন ভিসা লাগাতে চান, সেক্ষেত্রে অনেক সমস্যা পড়বেন। যদিও ভিসা বাইর হয়ে যায়, বাংলাদেশ ইমিগ্রেশনে সেটা যাচাই করবে, এখানে ধরা খাইলে কিন্তু আপনার অনেক সমস্যা হবে এবং আমিরাতে আসার পরেও সেটা তারা ভালোভাবে আবারও যাচাই করবে ভিসা, ফিঙ্গারপ্রিন্ট এবং মেডিকেল হওয়ার আগে। সো এটা নিয়ে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কারো প্রতারণার ফাঁদে পা দিবেন না, নিজে সচেতন থাকবেন। আর যখনই সকল ধরনের ভিসা আউটসাইড কান্ট্রি ওপেন হয়ে যাবে, তখন আপনারা আপডেট পেয়ে যাবেন এবং সঠিক আপডেট পাওয়ার পরেই সকলের সাথে টাকা পয়সা লেনদেন করবেন। তো এই ছিল সংযুক্ত আরব আমিরাতের ভিসার সর্বশেষ আপডেট।
আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি আরো কিছু বুঝতে চান বা আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব ভিডিও বা কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হবে অন্য আরেক ভিডিওতে। বাই।